কলকামান লাঠিচার্জ বিভিন্নভাবে আমাদের এই যে সহযোদ্ধা ভাই বোনরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। কই আমরা তো মাঠ ছাড়ি নাই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই দাবি থাকবে যে আমাদের এই দীর্ঘ 12 বছরের আন্দোলন, আমরা অনেক আশা নিয়ে এই আন্দোলনে আসছি, আমাদেরকে যেন কোনোভাবেই তিনি খালি হাতে না ফেরান। 35টা হচ্ছে আমাদের চাকরির বয়সের যে একটা শৃঙ্খল দেওয়া হয়েছিল 30, এই 30-এর শৃঙ্খল আমরা ভাঙতে আসছি। এই আন্দোলনটা আমরা করেছি 35-এর জন্য। এখানে একটা ছাত্র চাই নাই 32, তাহলে কেন আমাদের 32 ধরাই দিচ্ছে? জুয়া চুরির মাধ্যমে যেভাবে চাকরি বেচা কিনা হয়েছে এই দেশে, আমাদের দাবিটাই হচ্ছে 35। আমরা এর আগেও 35-এর আন্দোলন করেছি। এই আন্দোলনটাই হচ্ছে 12 বছরের আন্দোলন। আমরা 35-এর দাবি নিয়েই মাঠে আসছি। 35টা হচ্ছে আমাদের চাকরির বয়সের যে একটা শৃঙ্খল দেওয়া হয়েছিল 30, এই 30-এর শৃঙ্খল আমরা ভাঙতে আসছি। এখন বর্তমানে যে প্রজ্ঞাপনটা দিয়েছে 32, সেটা আমরা ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করেছি, কারণ এই আন্দোলনটা দীর্ঘ 12 বছরের আন্দোলন। এই আন্দোলনটা আমরা করেছি 35-এর জন্য। এখানে একটা ছাত্র চাই নাই 32, তাহলে কেন আমাদের 32 ধরাই দিচ্ছে? এখানে যেসব শিক্ষার্থীরা আছে, 26 লক্ষ শিক্ষার্থী, সহযোদ্ধারা যারা আছেন, তাদের ম্যাক্সিমাম 31, 32 প্লাস। এখন এই 32 দিয়ে আমাদের কি হবে? এই 26 লক্ষ শিক্ষার্থীর দায়ভার কে নিবে? রাষ্ট্র নিতে হবে। আমরা কি দেশের ইনভ্যালিড, অযোগ্য, আমাদের মেধার মানে যাচাই করার কোনো সুযোগই পাবো না? আমরা 32 কোনোভাবেই চাই না। এর আগেও এই আন্দোলন যে আমরা করেছি, কিছু তো লজিক আছে, অবশ্যই কারণ আছে। করোনাকালীন আমাদের লস হয়েছে, তারপরে হচ্ছে কোঠা, প্রশ্ন ফাঁস, তারপরে চাকরির যে বাজারটা ছিল, চাকরির বিভিন্ন জুয়া চুরির মাধ্যমে যেভাবে চাকরি বেচা কিনা হয়েছে এই দেশে, এটার জন্য তো আমরা প্রতিবাদ করছি। আর এর জন্য আমরা যে সারা বিশ্বে যেহেতু চাকরির কোনো বয়স সীমা নাই, বা এই 32-এর উপরে আছে, কোনো শৃঙ্খল নাই, সীমাবদ্ধতা নাই, তাহলে আমাদের দেশ কেন? আমাদের দেশ তো অনেক আগে এগিয়ে গেছে। আমরা 35 চাই। আমরা দীর্ঘ 12 বছর ধরে আন্দোলনটা করে আসতেছি। ঢাবির কিছু শিক্ষার্থী, আমার কাছে যেটা মনে হয়, ঢাবির কিছু শিক্ষার্থী মানে তারা বলতেছে, মানে তারাই একটু বলছিল যে এই 35-এর ব্যাপারে, কিন্তু তার বেশিরভাগই আপনি ঢাবি যদি যাচাই করেন, শিক্ষার্থী মানে হাতে গোনা 2-1 জন ছাড়া সারা বাংলাদেশেই কিন্তু 35 চায়, 35-এর পক্ষে। এবং এই যে আমাদের এই আন্দোলনটা, এই 12 বছরে কি এটা নিঃশেষ হয়েছে? হয় নাই। আমরা এখনো আছি। আমরা বিভিন্নভাবে অত্যাচারের শিকার হয়েছি প্রশাসনের মাধ্যমে, হামলা মামলা, জলকামান লাঠিচার্জ বিভিন্নভাবে আমাদের এই যে সহযোদ্ধা ভাই বোনরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। কই আমরা তো মাঠ ছাড়ি নাই। আমাদের এই দায়িত্ব কেন? রাষ্ট্র তো উচিত, আমাদের দায়িত্ব না? এই 26 লক্ষ শিক্ষার্থীর পাশে অনেক পরিবার আছে, এই পরিবারের অনেক স্বপ্ন আছে, আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার সুযোগ দেন। ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য হলো, উনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে যেহেতু একটি মূল্যবান আসনে বসছেন, উনি আমাদের অভিভাবক। এখন আমরা যে 35-এর যে আন্দোলন করছি, উনি অনেক দাবি মেনে নিয়েছেন। আর যেহেতু এটা স্বাধীন রাষ্ট্র, আমি যেটা মনে করি যে উনি তো চান না যে কোনো বৈষম্য থাক, চাকরির ক্ষেত্রেও ঠিক তেমনই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই দাবি থাকবে যে আমাদের এই দীর্ঘ 12 বছরের আন্দোলন, আমরা অনেক আশা নিয়ে এই আন্দোলনে আসছি, আমাদেরকে যেন কোনোভাবেই তিনি খালি হাতে না ফেরান।